তো আজকে নিয়ে চলে এসেছি একদম ঝালঝাল সুজির উপমা। তো চলো কীভাবে বানিয়েছি। আমি প্রথমেই কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়েছি কিছুটা কারি পাতা। তারপর ওটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। গাজর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি প্রায় 2 মুঠো মতো কড়াইশুঁটি। এটা কড়াইশুঁটিটা ফ্রোজেন করা, তাই সবশেষে দিয়েছি। আর দিয়েছি দেখো 1 মুঠো ভাজা বাদাম, মানে আমার কাছে বাদামটা ভাজা ছিল তো আমি সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে। তারপরে সবজিটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়েছি দেখো সুজি। সুজিটা কিন্তু অনেকেই আগের থেকে ড্রাই রোস্ট করে নেয়, কিন্তু আমি সরাসরি এর মধ্যেই দিয়ে ভেজে নেব। তো এটা কিন্তু আলাদা করে আর কোনো ঝামেলা করার দরকার নেই, সবজির সঙ্গে সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিতে হবে। তারপর একটু ধৈর্য নিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো সবজি আর সুজি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তোমরা সুজির কালারটা দেখলেই বুঝতে পারবে যে সুজিটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো কত সবজি, এটা কিন্তু ডায়েট যারা করছো তাদের জন্য কিন্তু ভীষণই একটা মানে ভালো রেসিপি বলতে পারো। তো দেখো সুজির কালারটা দেখেই তোমরা বুঝতে পারবে এটা ভাজা হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি জলটা দেবো। তো জলটা আমি হাতে করে ছড়িয়ে ছড়িয়ে 2-3 বারে দিই, কিন্তু যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে ভিডিও বানাচ্ছি তার জন্য আমি জলটা এইভাবে ঢেলেই দিলাম। তো দেখো আমি কিন্তু তবুও জলটা 3 বারে দেবো। তো একবার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে আমি কয়েক সেকেন্ড রান্না করে নিয়ে তারপর আবারও জল দেবো, তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব। তো এভাবেই জল আর ঢাকা দিয়ে রান্না করলে ভাপে সুজি আর সবজি দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আর সুজিটা কিন্তু খুব সুন্দর একদম ঝরঝরে হয়। তো দেখো আমার সুজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব, তাতে করে সুজিটা একদম ঝরঝরে হয়ে যাবে। তবে গরম অবস্থায় হয়তো একটুখানি মনে হতে পারে যে জড়ানো আছে, এটা একটুখানি ঠান্ডা হলেই কিন্তু এটা পুরো ঝরঝরে হয়ে যাবে। তো দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছ সবজিতে ঠাসা। অন্য সময় তুমি বাচ্চাদের অন্যভাবে সবজি দিতে গেলে তারা খেতে চায় না, তবে এইভাবে বানিয়ে দিলে কিন্তু তারা খুব খুশি মনে খেয়ে নেয়। দেখো দেখতে কত সুন্দর লাগছে, একেবারে কালারফুল। আর এটাতে সুজি কম আছে, সবজি বেশি আছে। তো এটা আমি সন্ধ্যাবেলা ছেলেকে আর বরকে দিয়েছি, আর আমার কিন্তু রাত্রের খাবার আজকে এটাই রেখেছি। এটা এক বাটি খেয়ে নিলে পেটটা একেবারে ভর্তি থাকে, মানে প্রচুর, অনেকক্ষণ খিদে পাবে না। তো এটা যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। তো রোজ রোজ না, মাঝের মধ্যে এটা খেতেই পারো। আর সঙ্গে নিয়েছি আমি 1 কাপ লিকার চা। হ্যাঁ ঠিকই শুনেছো, লিকার চাই নিয়েছি। দুধ চাটা আপাতত একবার খাচ্ছি, একেবারে ছেড়ে দিতে পারিনি, একবার খাচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।